নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আবারও কিন্তু বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। 2026 সালে বিধানসভা ভোট রয়েছে পশ্চিমবঙ্গে। বিধানসভা ভোটের আগে যে ভোটমুখী যে বাজেটটা করা হবে, ভোট অন বাজেট যেটাকে বলা হচ্ছে, 2026 সালের ফেব্রুয়ারি মাসে সেই বাজেট পেশ করবেন আমাদের রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বলতে পারেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তো সেই বাজেটে কিন্তু সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা, এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো, এছাড়াও আরও কিন্তু উন্নয়নমুখী প্রকল্পের ঘোষণা হতে পারে বা তাদের বরাদ্দ বাড়তে পারে। তো কি বলা হচ্ছে, টাকা কোন কোন প্রকল্পের বাড়তে পারে বা বর্তমানে কি কি আপডেট রয়েছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন। ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হচ্ছে, শীর্ষ আদালতের নির্দেশের পরেও পশ্চিমবঙ্গে চালু হয়নি 100 দিনের কাজ, বাঁধার মূলে কেন্দ্রীয় শর্ত। একইভাবে বন্ধ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ। সব মিলিয়ে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রায় 2,20,000 কোটি টাকা, যা রাজ্য বাজেটের প্রায় 60%। আবার জিএসটি সংক্রান্ত নয়া নিয়ম চালু হওয়ায় চলতি অর্থবর্ষে এই খাতে 49,771 কোটি রাজস্ব আদায়ের টার্গেট পূরণ কার্যত অসম্ভব। এই পরিস্থিতিতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পেশ হতে চলেছে রাজ্য বাজেট, মানে আমাদের পশ্চিমবঙ্গে বাজেট পেশ হবে। আর কেন্দ্র সরকারের তরফ থেকেও 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করা হবে। আর তারপরে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ওই ফেব্রুয়ারি মাসেই যেটুকু আপাতত খবর, যে 10 তারিখ নাগাদ নাকি বাজেটটা পেশ করবে। তারিখটা যদিও এখন অফিসিয়াল ঘোষণা করেনি, তবে ওই প্রথম সপ্তাহের বা ওই 10 তারিখ 15 তারিখের মধ্যেই ঘোষণা করবে, এরকমটা জানানো হয়েছে। 10 তারিখ সামনে আসছে, তো ওই দিন বাজেট ঘোষণা করা হবে। স্বভাবতই প্রশ্ন উঠছে যে এসব কারণে রাজ্যের উপর তৈরি হওয়া আর্থিক চাপ কাটাতে নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেটে কি বড় কোনো চমক দেখা যাবে? সূত্রের খবর, ঋণের বোঝা সামাল দেওয়ার পাশাপাশি রাজ্যের নিজস্ব আয় বাড়িয়ে প্রকল্পমুখী বাজেটের লক্ষ্যই এগোচ্ছে নবান্ন। ঠিক আছে, কেন্দ্রের প্রকাশিত হিসেবেই দেখা যাচ্ছে ডিসেম্বর পর্যন্ত বাংলায় জিএসটি আদায় হয়েছে 34,379 কোটি টাকা, যা গত বছর ছিল 34,261 কোটি টাকা। সেই নিরিখে জিএসটি বাবদ 600 কোটি টাকা বকেয়া কেন্দ্র মেটালে তবেই চলতি আর্থিক বছর শেষে টেনে টুনে 2024-25 অর্থবর্ষে প্রাপ্ত 46,783 কোটির কাছাকাছি পৌঁছানো সম্ভব। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্যের একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পের দৌলতে মানুষের হাতে নগদের যোগান বেড়েছে, ফলে বৃদ্ধি পেয়েছে ক্রয় ক্ষমতা। না হলে রাজ্যের জিএসটি আদায় আরও বেশি ধাক্কা খেত। অর্থাৎ সত্যি হচ্ছে মুখ্যমন্ত্রীর আশঙ্কায়, জিএসটি খাতে কয়েক হাজার কোটি লোকসান সামাল দিয়েই অন্তর্বর্তী বাজেটের মানে ভোট অন অ্যাকাউন্ট হিসেব কষতে হচ্ছে নবান্নকে। তবে আগামী অর্থবর্ষে চালু হতে চলা ষষ্ঠদশ অর্থ কমিশন রাজ্যের জন্য কেন্দ্রীয় করের অংশ বৃদ্ধি নিয়ে কী সুপারিশ করে সেদিকেও নজর থাকছে। এক্ষেত্রে রাজ্যের অংশ 41 থেকে বাড়িয়ে 50% করার দাবি জানিয়ে রেখেছে বাংলা। ভোটমুখী বাজেটে চমক থাকাই স্বাভাবিক। সেই সূত্রে নজরে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির মতো বিষয়গুলি। তার মানে ভোটের আগে বাজেট হবে, স্বাভাবিকভাবেই কিন্তু এর আগে বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় চমক দিয়েছিল। তো এবারেও কিন্তু 2026-এ যে বিধানসভা ভোট, তার ভোটের আগে যে বাজেট পেশ করা হবে সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো, সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো, এই বিষয়গুলোর দিকে কিন্তু নজর দেওয়া হবে। সমান্তরালভাবে 94টি সামাজিক প্রকল্প চালাতেও বিপুল অর্থ খরচ হয় রাজ্যের কোষাগার থেকে, তাই নজর থাকবে রাজস্ব ঘাটতির দিকেও। দেখুন, আরেকটি আপডেটে কি বলা হচ্ছে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে। আর এই আবহেই রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিরে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। নবান্ন ও রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, আসন্ন নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের মন জয় করতে এই প্রকল্পের মাসিক ভাতার পরিমাণ আরও এক দফা বাড়াতে পারেন মুখ্যমন্ত্রী। বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে
1000 টাকা এবং তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মহিলারা 1200 টাকা করে পান। তবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে এই ভাতার অঙ্ক এক লাফে অনেকটাই বাড়িয়ে 2000 টাকার কাছাকাছি নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে সরকার। উল্লেখ্য 2024-এর লোকসভা নির্বাচনের আগেও একইভাবে ভাতার পরিমাণ বাড়িয়ে মাস্টার স্ট্রোক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এ ক্ষমতা ধরে রাখতে মহিলা ভোটারদের সমর্থন যে সবথেকে বড় হাতিয়ার তা ভালো করেই জানে শাসক দল। আর্থিক বিশ্লেষকদের মতে গ্রাম ও প্রান্তিক এলাকার মহিলাদের হাতে সরাসরি টাকা পৌঁছে দেওয়ায় এই প্রকল্প গ্রামীণ অর্থনীতিতে বড় প্রভাব ফেলছে। যদি ভাতা বাড়িয়ে 2000 টাকা করা হয় তবে তা সাধারণ মানুষের জীবনযাত্রার বড় স্বস্তি নিয়ে আসবে। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে আগামী বাজেটে বা নির্বাচনের ঠিক আগে বড়সড় চমক আসতে পারে বলে মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে টাকা বাড়লে উপভোক্তাদের ভেরিফিকেশনের জন্য কিছু অতিরিক্ত নথিও জমা দিতে হতে পারে। এখন দেখার লক্ষ্মীর ভাণ্ডার এই লক্ষ্মী লাভ শেষ পর্যন্ত কতটা হয়। সুতরাং আপনারা দেখতেই পেলেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো নিয়ে কিন্তু একটা পরিকল্পনা রয়েছে। এছাড়াও সরকারি কর্মচারীদের যে ডিএ, সেই ডিএ বৃদ্ধিরও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তবে এক্স্যাক্ট কত টাকা করবে, 1000 টাকার বদলে 1500 করবে বা 1200-র বদলে 1800 না 2000 টাকা করবে, সে বিষয়ে কিন্তু এখনও কোনো আইডিয়া পাওয়া যাচ্ছে না। তবে এটুকু আপনারা ধরে নিতে পারেন যে টাকা কিন্তু ভোটের আগে বাড়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, আমরা দেখেছি যতবারই ভোট এসেছে, 2021-এ ভোটের সময় লক্ষ্মীর ভাণ্ডার চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আবার লোকসভা ভোট 2024-এ সেই সময় প্রতিশ্রুতি এই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তিনি তখন বাড়িয়ে দিয়েছিলেন। আবার 2026-এ ভোট, এটা হচ্ছে সবথেকে বড় ভোট। 2021-এরটা ছিল বড় ভোট, বিধানসভা ভোট। আবার 2026 এটা বড় ভোট, মানে বাংলার কাছে বা বাংলা শাসক দলের কাছে। তো এই ভোটেও যাতে মহিলাদের দিক থেকে ভোটটা যাতে পাওয়া যায়, সেই কারণে কিন্তু একটা বড় চমক আসতে চলেছে। ঠিক আছে, ফেব্রুয়ারি মাসে বাজেট যেদিন প্রকাশ হবে তখন কিন্তু পুরো পরিষ্কার বিষয়টা জানা যাবে। বাজেটের দিন আমরা আপনাদেরকে ভিডিও দেব কী কী ঘোষণা হলো। তো আপনারা কি চান, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো উচিত কিনা, বাড়ালেও কত টাকা বাড়ানো উচিত, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর মহিলারা যেমন টাকা পাচ্ছে, ছেলেদের জন্য এই ধরনের কোনো প্রকল্প চালু করা উচিত কিনা সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।